ফের আলোচনায় জিতু কমল। এর আগে চিরদিনই তুমি যে আমারে সেটে সহ অভিনেত্রীর সঙ্গে বিরূপ ব্যবহারের অভিযোগ উঠেছিল। এবার এরাও মানুষ। সিনেমার শুটিং সেটে চরম দুর্ব্যবহারের জন্য সিনেমা থেকেই বাদ দেওয়া হলো জিতুকে। কি এমন ঘটেছিল সেখানে? সিনেমার শুটিং শেষ হতে যখন মাত্র 2 দিন বাকি, তখনই এমন অঘটন ঘটল। ছবির পরিচালক সাই প্রকাশ লাহিড়ী অভিযোগ করেছেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই জিতুর সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছিল। স্পট বয় থেকে শুরু করে ফ্লোরে অনেকের সঙ্গেই খারাপ আচরণ করেছেন তিনি। এদিকে শুটিং শেষ হতে যখন মাত্র 2 দিন বাকি, সেই সময় অভিনেতা নাকি প্রযোজনা সংস্থাকে জানিয়েছেন তিনি ওই 2 দিনে 10 ঘন্টার বেশি শুটিং করতে পারবেন না, কারণ তিনি মায়ের সঙ্গে বসে একটি চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখবেন। চুক্তিপত্রে যদিও কাজের সময় নিয়ে এরকম কিছু উল্লেখই ছিল না। এমনকি এ বিষয়ে পরিচালকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হলে জিতু বলেছেন, কাউকে দিয়ে ফোন করালে করাতে পারে, 1 ঘন্টা বেশি কাজের জন্য একদিনের পারিশ্রমিক নেব। এই প্রস্তাবে রাজি না হওয়ায় জিতুকে ছাড়তে বাধ্য হয় নির্মাতারা, কারণ তাদের কথায় 1 ঘন্টার জন্য 1.5 লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। তবে সেদিনের পুরো শুটিংটাই ভেস্তে গেছে। সোমবার কলকাতায় ছবির শেষ শুটিং ছিল। সেদিনও অশান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে জিতুর বিরুদ্ধে। পরিচালক জানিয়েছেন, ফ্লোরে এসে মেকআপ করতে আপত্তি জানান অভিনেতা। তার দাবি ছিল, শ্রাবন্তী না এলে তিনি মেকআপ করতে যাবেন না। এদিকে মেকআপ আর্টিস্ট ছিল একজনই, ফলে সমস্যা যাতে না হয় সেই জন্য বারবার জিতুকে রেডি হয়ে থাকতে বলা হচ্ছিল, কিন্তু তিনি কথাটি এড়িয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে ইউনিটের কয়েকজন সদস্য অভিনেতার ভ্যানে গিয়ে কথা বলেন। সেখানে একজন সহকারী পরিচালক তাকে শুটিং করার অনুরোধ করেন। অভিযোগ, সেই সময় জিতু নাকি হঠাৎ বলে বসেন, প্রথমে তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। পরিচালকের দাবি, এরপরই অভিনেতা নিজে সেট থেকে বেরিয়ে যান। এই ঘটনার পর নির্মাতারা সিদ্ধান্ত নিয়ে জিতুকে ছবি থেকে বাদ দিয়েছেন। সঙ্গে তার সঙ্গে সমস্ত চুক্তিও বাতিল করা হয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, ইতিমধ্যেই জিতুকে প্রায় 12,60,000 টাকা দেওয়া হয়েছে। ডাবিংয়ের জন্য আরও 1,20,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু চুক্তি বাতিল হওয়ায় সমস্ত অর্থ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। চুক্তি বাতিলের নোটিশে সেই অর্থ ফেরত দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। গোটা ঘটনায় বেশ বিরক্ত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি গোটা টিমের সঙ্গেই রয়েছেন বলেই আশ্বস্ত করেছেন। ইউনিটের আরও কয়েকজন সদস্যের অভিযোগ, অভিনেতা শুধু সহকর্মীদের সঙ্গেই নয়, পরিচালক এবং প্রযোজকদের সঙ্গেও অশালীন ব্যবহার করেছেন। এ বিষয়ে জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনোরকম উত্তর দিতে চাননি। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।